একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন। আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? জিবরাইল জবাব দিল, হে আল্লাহর নবী, আমি হইলাম জিবরাইল ফেরেশতা। আবার আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবার জিবরাইল বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। এইরকম ভাবে কয়েকবার প্রশ্ন করা হলো। কয়েকবার প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, হে আল্লাহর নবী, আমি হইলাম জিবরাইল ফেরেশতা, যে ফেরেশতা আপনার কাছে ওহী নিয়ে আসি। নবী গো, আমি হইলাম সেই ফেরেশতা জিবরাইল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দেয়া বললেন, ওরে জিবরাইল, জীবনে বহুতবার তোমাকে দেখেছি, তোমার চেহারা অনেক সুন্দর, তোমারে দেখলে অন্তরটা ঠান্ডা হইয়া যায়। ওরে জিবরাইল, আজকে তোমার চেহারা বাদি তাকাইলে ভয় লাগে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। ও জিবরাইল, তোমার চেহারা বিকৃত হয়ে গিয়েছে, তোমার চেহারা একবারে মলিন হয়ে গিয়েছে। জিবরাইল, তোমার এত সুন্দর নুরানি চেহারা এখন কোথায় গেল? তোমার চেহারা কালো হয়ে গিয়েছে, তোমার চেহারা বিকৃত হয়ে গিয়েছে, তোমার চেহারা বাদি তাকাইলে ভয় লাগে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতে লাগলেন, হে আল্লাহর নবী, আপনার কাছে প্রায় আমার জীবনে প্রায় ২৪,০০০ বারের মতন ওহী নিয়ে আসা যাওয়া করেছি। ওগো আল্লাহর নবী, জাহান্নাম আমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিল, কিন্তু হে আল্লাহর নবী, আজকে যখন আমি ওহী নিয়ে আসি, জাহান্নাম আমার কাছ থেকে ৫০০ বছর রাস্তার দূরে ছিল। ওই ৫০০ বছর দূর থেকে সাধারণ জাহান্নামের তাপ, সাধারণ জাহান্নামের গরম আমার গায়ে লেগেছিল। আমার গায়ে ওই ৫০০ বছর দূর থেকে সাধারণ জাহান্নামের গরম আমার গায়ে লাগার কারণে, হে আল্লাহর নবী, আমার চেহারাটা, নুরানি চেহারাটা জ্বলিয়া কালো হইয়া গিয়েছে, আমার চেহারাটা জ্বলিয়া বিকৃত হয়ে গিয়েছে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাম। প্রত্যেক এমন মানুষের জন্য রয়েছে ধ্বংস, যারা মানুষকে সামনাসামনি দমকাইয়া কথা বলে। হুমাজা শব্দের অর্থ হলো যারা মানুষকে সামনাসামনি দমকাইয়া মানুষকে শরম দেয়, মানুষের ইজ্জত সম্মান নষ্ট করে। লোমাজা, যারা মানুষের পিছনে চুগলখুরি করে, বাত সমালোচনা করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আর যে সমস্ত মানুষ ধনীরা, যে সমস্ত ধনীরা শুধু মাল জমা করে, মাল জমা করে আর মাল গণনা করে, আল্লাহর রাস্তায় মাল ব্যয় করে না, এমন ধনী বখিল যে সমস্ত মানুষ রয়েছে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে ধ্বংস। জুড়ে বলি নাউযুবিল্লাহ। ৩ প্রকারের লোকের ধ্বংসের কথা আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন। প্রথম নম্বর হলো যারা মানুষকে সামনাসামনি শরম দেয়, দমকাইয়া কথা বলে। যেমন একজন মানুষ শক্তিশালী আছে, দুর্বল মানুষকে সে মানুষ মনে করে না। এমন মানুষ সমাজে আছে যে নিজে একটু শক্তিশালী হইলে সাধারণ দুর্বল মানুষকে মানুষ মনে করে না, মানুষের সামনে তারে দমকাইয়া, মানুষের সামনে তার ইজ্জত সম্মান নষ্ট করে, তাকে হে প্রতিপন্ন করে, মানুষের সামনে তাকে শরম দেয়। আল্লাহ বলেন ১ নম্বর বদখাসলত ওই মানুষ
যে মানুষগুলো শক্তিশালী মানুষ দুর্বল মানুষগুলোকে মানুষ মনে করে না, তার ইজ্জত সম্মান মানুষের সামনাসামনি নষ্ট করে, লোমাজা যারা মানুষের পিছনে চুগলখড়ি করে, আল্লাহ বলেন যারা মানুষের সামনাসামনি মানুষের ইজ্জত সম্মান নষ্ট করে, পিছনে মানুষের চুগলখড়ি কইরা মানুষের ইজ্জত সম্মান নষ্ট করে, এই দুই প্রকারের মানুষ। 3 নম্বর হলো এমন বদকার ধনী, যে ধনী ধন পাইয়া আল্লাহকে ভুলিয়া গিয়েছে, আল্লাহর রাস্তায় মাল ব্যয় করে না। আল্লাহ বলেন এই 3 প্রকার মানুষের জন্য রয়েছে ধ্বংস। জুড়ে বলেন আউযু বিল্লাহ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে শুধু মাল জমা করে আর এমন আশা পোষণ করে, সে মনে মনে এমন আশা পোষণ করে যে তার মাল তার কাছে চিরদিন থাকবে, তার মাল তাকে অমর করে রাখবে। আল্লাহ বলেন হে বান্দা, এমন আশা তুমি কখনো কইরো না। তোমার মাল তোমার কাছে চিরদিন থাকবে না, ও চিরেই তুমি হুতামা নামক দুজকে নিক্ষিপ্ত হবে। জুড়ে বলি না আউযু বিল্লাহ। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, অচিরেই তুমি হুতামা নামক দুজকে নিক্ষিপ্ত হবে। জুড়ে বলি নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন নবীজিকে, হে নবী হুতামা কি আপনি জানেন? তখন আল্লাহ নিজেই নবীজিকে হুতামা সম্পর্কে বলে দিলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলেন হে নবী হুতামা হলো কি? নারুল্লাহিল মুকাদা। হুতামা হলো আমি আল্লাহর প্রজ্বলিত জাহান্নামের একটা আগুন। জুড়ে বলি নাউযু বিল্লাহ। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই হুতামা নামক আল্লাহর প্রজ্বলিত আগুন মানুষের হৃদয় পর্যন্ত গিয়া গ্রাস করবে, এরপরেও মানুষের মরণ হবে না। জুড়ে বলি নাউযু বিল্লাহ। দুনিয়ার আগুন, আগুনের মধ্যে যদি মানুষকে পোড়ানো হয়, তাহলে ওই দুনিয়ার আগুন কলিজার মধ্যে ধরার আগে আগেই মানুষ মারা যায়। কিন্তু আল্লাহর প্রজ্বলিত আগুন এইটা এমন পাওয়ারফুল আগুন, মানুষের কলিজা পর্যন্ত গিয়া ভেদ করবে, এরপরেও মানুষের মরণ হবে না। শুধু মানুষ কষ্ট আর কষ্ট করতে থাকবে, চিৎকার আর চিৎকার দিতে থাকবে, এরপরেও আল্লাহর প্রজ্বলিত আগুনের শাস্তি থেকে সে রেহাই পাবে না। জুড়ে বলি নাউযু বিল্লাহ। এখন জাহান্নামের যে আল্লাহর প্রজ্বলিত আগুন, এই আগুনটা কতটুকু পাওয়ার? এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার হবে জাহান্নামের আগুনের। জুড়ে বলি নাউযু বিল্লাহ। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন। আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? জিবরাইল জবাব দিল, হে আল্লাহর নবী, আমি হইলাম জিবরাইল ফেরেশতা। আবার আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবার জিবরাইল বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। এইরকম ভাবে কয়েকবার প্রশ্ন করা হলো। কয়েকবার প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, হে আল্লাহর নবী, আমি হইলাম জিবরাইল ফেরেশতা, যে ফেরেশতা আপনার কাছে ওহী নিয়ে আসি। নবী গো, আমি হইলাম সেই ফেরেশতা জিবরাইল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়া বললেন, ওরে জিবরাইল, জীবনে বহুতবার তোমাকে দেখেছি,
তোমার চেহারা অনেক সুন্দর, তোমারে দেখলে অন্তরটা ঠান্ডা হইয়া যায়। ওরে জিবরাইল, আজকে তোমার চেহারা বাদি তাকাইলে ভয় লাগে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। ও জিবরাইল, তোমার চেহারা বিকৃত হয়ে গিয়েছে, তোমার চেহারা একবারে মলিন হয়ে গিয়েছে। জিবরাইল, তোমার এত সুন্দর নুরানি চেহারা এখন কোথায় গেল? তোমার চেহারা কালো হয়ে গিয়েছে, তোমার চেহারা বিকৃত হয়ে গিয়েছে, তোমার চেহারা বাদি তাকাইলে ভয় লাগে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতে লাগলেন, হে আল্লাহর নবী, আপনার কাছে প্রায় আমার জীবনে প্রায় ২৪,০০০ বারের মতন ওহী নিয়ে আসা যাওয়া করেছি। ওগো আল্লাহর নবী, জাহান্নাম আমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিল, কিন্তু হে আল্লাহর নবী, আজকে যখন আমি ওহী নিয়ে আসি, জাহান্নাম আমার কাছ থেকে ৫০০ বৎসর রাস্তার দূরে ছিল। ওই ৫০০ বৎসর দূর থেকে সাধারণ জাহান্নামের তাপ, সাধারণ জাহান্নামের গরম আমার গায়ে লেগেছিল। আমার গায়ে ওই ৫০০ বছর দূর থেকে সাধারণ জাহান্নামের গরম আমার গায়ে লাগার কারণে হে আল্লাহর নবী, আমার চেহারাটা, নুরানি চেহারাটা জ্বলিয়া কালো হইয়া গিয়েছে, আমার চেহারাটা জ্বলিয়া বিকৃত হয়ে গিয়েছে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এখন যে জিবরাইলের গায়ে ৫০০ বছর দূর থেকে সাধারণ জাহান্নামের তাপ গরম লাগার কারণে জিবরাইলের অবস্থা যদি এই হয়, এই জাহান্নামের ভিতরে যখন আল্লাহ পাক পাপিষ্ঠদেরকে ফেলে দিবেন, পাপিষ্ঠদের অবস্থা কি হবে একটু আন্দাজ করে আমরা বিবেক দ্বারা একটু চিন্তা করে দেখি। জুড়ে বলি নাউযুবিল্লাহ। জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে ঢুকে যাইবেন, জাহান্নামের আগুন তাদেরকে যখন পাকড়াও করবে, পাকড়াও করার পরে জাহান্নামীরা চিৎকার শুরু করে দিবে, চিৎকার শুরু করে দিবে। কানতে কানতে জাহান্নামীরা, জাহান্নামীদের চৌকের পানি শেষ হইয়া যাইবে। শেষ পর্যন্ত জাহান্নামীদের চৌকে দিয়া রক্ত বাহির হইতে শুরু করবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এরপরেও শাস্তি কমানো হবে না, শাস্তি কমানো হবে না, শাস্তি বাড়তেই থাকবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এক পর্যায়ে জাহান্নামীরা চিৎকার দিতে দিতে জাহান্নামীদের মানুষের গলার আওয়াজ যেটা ছিল সেটা আর মানুষের আওয়াজ থাকবে না। চিৎকার দিতে দিতে গলা ভেঙে জাহান্নামীদের মুখ থেকে কুকুরের আওয়াজ বাহির হবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। মানুষ চিৎকার দিবে তখন তার মুখ দিয়া বাহির হবে কুকুরের আওয়াজের মতন। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এক পর্যায়ে জাহান্নামে জ্বলতে জ্বলতে তখন জাহান্নামী প্রভুকে ডাক দিয়া বলবে, হে প্রভু, খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খাবার দাও বলিয়া চিৎকার দিতে থাকবে, কিন্তু জাহান্নামীদেরকে কোনো প্রকারের খাবার দেওয়া হবে না। জুড়ে বলি নাউযুবিল্লাহ। জাহান্নামী ১,০০০ বৎসর পর্যন্ত চিৎকার দিতে থাকবে। ১,০০০ বৎসর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ দিবেন, ও জাহান্নামের ফেরেশতা, নাফরমানকে তোমরা জাক্কুম নামক বৃক্ষের ফল দাও খাইতে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। লা আকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, তাকে জাক্কুম নামক ফল দেওয়া হবে খাবার জন্য। এই জাক্কুম নামক ফল, এই ফলটা হলো আমরার দেশে বিল বাদালো একটা হুকল নামক ফল থাকে।
এই হুকল নামক ফল যেটা বিলবাদালো মিলে, এই হুকল নামক ফলের চতুর্দিকে কাটা থাকে। এই রকম ভাবে থাকবে জাক্কুম নামক বৃক্ষের ফল, ওইটার চতুর্দিকে থাকবে কাটা আর কাটা। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এই জাক্কুম নামক ফল এত বিষাক্ত হবে, আল্লাহর নবী বলেছেন যদি ওই জাক্কুম নামক ফলের বৃক্ষের সাধারণ কাটা ওই দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হইতো, তাহলে তার বিষে সারাটা দুনিয়া বিষাক্ত হইয়া যাইত। জুড়ে বলি নাউযুবিল্লাহ। 1000 বছর পেটের খিদার কারণে জাক্কুম নামক ফল যখন তাকে দেওয়া হবে খাবারের জন্যে, তখন নাফরমান ওই জাক্কুম নামক ফলটারে তার ভিতরে ঢুকাইবে। যখন মুখের মধ্যে দিবে, মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে গলার মধ্যে গিয়া চতুর্দিকে হাঁটাগুলো গাতিয়া যাইবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। তখন নাফরমান চিৎকার শুরু করবে আর বলতে থাকবে, হে আল্লাহ, এই জাক্কুম নামক ফল বৃক্ষের ফলের কাটার বিষ এত বিষাক্ত, হে প্রভু, জাহান্নামের আগুনের চাইতে আরো বেশি শাস্তি ওই ফলের মধ্যে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। প্রভু আমরারে মারিলাও, যদি আমরার মরণ হইয়া যাইতো তাহলে ভালো হইতো। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নাফরমান চিৎকার শুরু করবে, হে প্রভু, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলিয়া নাফরমান চিৎকার শুরু করবে, কিন্তু বিন্দু পরিমাণ পানি তাকে দেওয়া হবে না। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আরো 1000 বছর পর্যন্ত চিৎকার দিতে থাকবে, আল্লাহ, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলিয়া চিৎকার দিতে থাকবে। 1000 বছরের ভিতরে আল্লাহর নাফরমান বান্দার পানি দেওয়া তো দূরের কথা, কোনো জবাব দেওয়া হবে না। জুড়ে বলি নাউযুবিল্লাহ। 1000 বছর পরে আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, তাকে তোমরা পানি না দিয়া লা আকিলু লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাশশাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাকে কোন ধরনের ঠান্ডা পানি দিও না, তাকে তোমরা জাহান্নামের মধ্যে গাশশাক আছে, গাশশাক নাফরমানকে পান করতে দাও। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আয়াতের তাফসীরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, গাশশাক হলো জাহান্নামীরা জ্বলতে জ্বলতে মানুষের শরীরের ফোসা, বদ, রক্ত আর ফুস এক জায়গার মধ্যে জমা হইবে। ওই ফুস এবং বদ রক্ত নাম হলো গাশশাক। ওই নাফরমানকে ওই ফুস এবং বদ রক্ত দেওয়া হবে পান করার জন্য। জুড়ে বলি নাউযুবিল্লাহ। যখন ওই নাফরমানকে পানির পাত্রের মধ্যে হইরাম এই গাশশাক দেওয়া হবে পান করার জন্যে, এটাও জাহান্নামের আগুন দিয়া জাল দেওয়া থাকবে, বিষাক্ত বড় ধরনের গরম থাকবে, অনেক ধরনের গরম থাকবে। ওই নাফরমান যখন গ্লাসের মধ্যে নিয়া ওই গাশশাক পান করবে, পান করার সাথে সাথে ভিতরের সমস্ত নাড়ি গুড়ি টুকরা টুকরা হইরা পায়খানার রাস্তা দিয়া বাহির হইয়া যাইবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এরপরে ওই নাফরমানরা আবার চিৎকার শুরু করবে, আল্লাহ,
যদি জাহান্নামের মধ্যে মেঘ বৃষ্টি হইতো তাহলে জাহান্নামের শাস্তি থেকে আমরা কিছুটা আরাম পাইতাম। প্রভু মেঘ দাও, মেঘ দাও। যদি মেঘের জন্য দোয়া করতে থাকবে, মেঘের জন্য চিৎকার দিতে থাকবে, এক পর্যায়ে জাহান্নামীরা দেখতে পাবে, ওই জাহান্নামীরা দেখতে পাবে হাতের টুকরার মতন দেখা যায়। তখন জাহান্নামীদের কিছু আরাম আসবে, যে এখন যদি বৃষ্টি হয় তাহলে আমাদের আরাম হবে। হঠাৎ দেখা যাইবে ওই হাতের টুকরা থেকে, কালো কালো টুকরা থেকে বৃষ্টির মতন পড়া শুরু করবে। এইটা বৃষ্টি হবে না, হাজের টুকরা থেকে জাহান্নামের সর্প আর বিচ্ছু পড়তে থাকবে মেঘের মতন। জুড়ে বলি নাউযুবিল্লাহ। মেঘের মতন সর্প আর বিচ্ছু পইরা নাফরমানদেরকে দংশন শুরু করে দিবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা। এইরকম ভাবে নাফরমানদেরকে আল্লাহর প্রজ্বলিত আগুন জাহান্নামের মধ্যে ফেলে নাফরমানদেরকে বিভিন্ন প্রকারের শাস্তি দেওয়া হবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে যেন বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস এমন প্রত্যেক মানুষের জন্যে যারা মানুষকে সামনাসামনি শরম দেয়, মানুষের ইজ্জত সম্মান নষ্ট করে, মানুষকে সামনাসামনি নিজে একটু শক্তিশালী হইলে দুর্বল মানুষগুলোকে মানুষ মনে করে না, তাদেরকে প্রতিপন্ন করে লোক সমাজে তাদেরকে অপমান করে। আল্লাহ বলেন এমন মানুষের জন্য রয়েছে ধ্বংস। জুড়ে বলি নাউযুবিল্লাহ। লুমাজা, যারা মানুষের পিছনে সুগুলখুরি করে, তাদের জন্য রয়েছে ধ্বংস। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যে সমস্ত ধনীরা শুধু মাল জমা করে আর মাল গণনা করে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে না, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে না। আল্লাহ বলেন এই তিন প্রকার মানুষের জন্য রয়েছে ওই জাহান্নামের কঠিন শাস্তি। জুড়ে বলে নাউযুবিল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে মানুষরা মানুষের ইজ্জত সম্মান নষ্ট করে সুগুলখুরি হইরা, গীবতি হইরা, আল্লাহর নবী বলেন এই সুগুলখুরি খরা, গীবতি খরা জিনার চাইতেও আরো বড় অপরাধ। জুড়ে বলি নাউযুবিল্লাহ। হুমাজা শব্দের অর্থ হলো মানুষকে প্রতিপন্ন করে, সামনাসামনি হোক অথবা লোক সমাজ ছাড়াও এমনি মানুষকে শরম দেয়, মানুষের ইজ্জত সম্মান নষ্ট করে, সামনাসামনি কথা হইয়া মানুষের ইজ্জত সম্মান নষ্ট করে। আর কিছু শক্তিশালী মানুষ হইলে দুর্বল মানুষগুলোকে মানুষ মনে করে না, দুর্বল মানুষকে মানুষ মনে করে না, তাদের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ বলেন এমন মানুষের জন্য রয়েছে ধ্বংস। জুড়ে বলে নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবাকে সম্বোধন করে বললেন, ওরে কাবা তুমি কত বড় দামি। কাবা ঘর বাস্তবে অনেক দামি। কাবা এই দুনিয়ার সমস্ত আল্লাহর গড়ের মধ্যে সর্বপ্রথম গড় হলো কাবা ঘর। এই কাবা দুনিয়ার প্রথম আল্লাহর গড়, এই দিক দিয়েও মর্তবাশালী। কেউ যদি কাবার মধ্যে গিয়া কাবার দিকে তাকায়, কাবার দিকে তাকাইলেও আল্লাহ গুনাহ মাফ করেন। এইরকম ভাবে কাবার মধ্যে গিয়া যদি 7টা চক্কর দেয় আল্লাহ মানুষের গুনাহ মাফ করেন। কাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম রহমত নাজিল করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কাবার অনেক ফজিলত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবাকে সম্বোধন করে বললেন, ওরে কাবা তোমার অনেক সম্মান রয়েছে, তুমি বড় রকম ভাবে জানিয়া নাও রে কাবা,
তোমার চাইতে অনেক অনেক গুণ দামি হলো একজন মুসলমানের ইজ্জত সম্মান। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন যদি কোনো মানুষ নিজেকে বড় মনে করে, অহংকারী ভাবে সাধারণ দুর্বল মানুষকে মানুষ মনে করে না, তাদের সাথে এইরকম ভাবে খারাপ আচরণ করে, তাদেরকে দমকাইয়া হতা বলে, আর নিজের ভিতরে অহংকার আনে, নিজের ভিতরে তার শক্তি থাকার কারণে, ধন সম্পদ থাকার কারণে, টাকা পয়সা থাকার কারণে, যে কোনো কারণেই তার প্রভাব থাকার কারণে যদি কোনো মানুষের ভিতরে অহংকার ঢুকে আর সাধারণ মানুষকে মানুষ মনে করে না, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে ধ্বংস। জুড়ে বলি না আউযু বিল্লাহ। কোনো মানুষকে হে প্রতিপন্ন করা যাবে না। বনি ইসরাইলের একজন আবেদ ছিল, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। এই বনি ইসরাইলের আবেদ আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক করেছিলেন, আল্লাহ আল্লাহ করতে করতে ওই বনি ইসরাইলের ওই আবেদ রাস্তা বাইদে হাঁটিয়া গেলেন, রুদ্রের মধ্যে রাস্তা বাদী হাঁটিয়া গেলেন। আল্লাহর পক্ষ থেকে একটা হাতের টুকরাইয়া আল্লাহর বান্দাকে ছায়া দিত। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন মর্তবা, এমন নৈকট্য লাভ করেছিল আল্লাহর, যে ওই লোকটা যখন রুদ্রের মধ্যে হাঁটিয়া যাইত, হাজের টুকরাইয়া তারে ছায়া দিত, যাতে তার গায়ে রোদ না লাগে, গরম না লাগে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কেমন মাহবুব বান্দা হয়েছিল। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি কিমিয়ায়ে সাদত নামক কিতাবের মধ্যে লিখেছেন, ওই বনি ইসরাইলের আবেদ একদিন রাস্তা মাঝে হাঁটিয়া যাইতেছেন। এমন সময় একজন দুর্বল মানুষ, একজন হামলা মানুষ দূর থেকে যখন দেখলো আল্লাহর ওলিকে হাতের টুকরা তাকে ছায়া দিয়া নিয়ে যাইতেছে, তখন ওই দুর্বল লোকটা, ওই হামলা মানুষটা ভাবতে লাগলো, আমার ভাগ্যটা বড় ভালো, আল্লাহওয়ালা ব্যক্তির সাথে আজকে সাক্ষাৎ কইরা তার কাছ থেকে দোয়া নিব, তার দোয়ার বরকতে হয়তো আল্লাহ পাক আমার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই মনোভাব নিয়া এই দুর্বল লোকটা আল্লাহর ওলির দিকে রওনা দিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলি ওই লোকটাকে দেখিয়া, যে লোকটার চেহারা ভালো ছিল না, যে লোকটার চুলগুলো ছিল এলোমেলো, খাফর ছিল ময়লা খাফরে ছিল ময়লা, যার কারণে আল্লাহর ওলি ওই লোকটাকে দেখিয়া কিছু ঘৃণার ভাব সৃষ্টি হয়েছিল। জুড়ে বলি না আউযু বিল্লাহ। কিছু ঘৃণার ভাব সৃষ্টি হয়েছিল। এই কারণে ওই দুর্বল লোকটা যখন তার নিকটে আসলো, আর আল্লাহর ওলির ভিতরে ওই লোকটার প্রতি ঘৃণার ভাব সৃষ্টি হয়েছিল, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন। ওই আল্লাহর ওলির মাথার উপর যে হাতের টুকরাটা ছায়া দিত, ওই লোকটার মাথার উপর আর ছায়া দেয় না। ওই হাতের টুকরাটা দুর্বল লোকটার মাথার উপর গিয়া ছায়া দেওয়া শুরু করে দিল। এক পর্যায়ে ওই লোকটার মাথার উপর থেকে, বনি ইসরাইলের আবেদের মাথার উপর থেকে যখন হাতের টুকরাটা চলে গেল, তখন তো ওই লোকটা কান্না শুরু করে দিল। কি হলো? এক পর্যায়ে ওই যুগের নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠাইয়া খবর জানায় দিলেন, হে নবী, তুমি ওই আবেদকে তুমি সুসংবাদ জানায়া দেও। ওই লোকটার সাথে একজন দুর্বল মানুষ সাক্ষাৎ করার জন্য এসেছিল, আর তার ভিতরে অহংকার ঢুকেছিল। ওই লোকটাকে দেখিয়া ঘৃণার ভাব সৃষ্টি হয়েছিল। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই আবেদ লোকটার, ওই ওলি লোকটার জীবনের যত নেক আমল ছিল সব জ্বালাই আমি আল্লাহ সারখার করে দিয়েছি। জুড়ে বলি না আউযু বিল্লাহ। ওই লোকটাকে আপনি জানায়া দেন,
ওই লোকটা এখন যদি তওবা হইরা বাকি জীবন অহংকার মুক্ত অবস্থায় কাটাইতে পারে, তাহলে আমি আল্লাহ তাকে মাফ করে আবার তাকে পূর্বের জায়গায় দিয়া দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর যদি সে অহংকারী বাপ এই জন্য তওবা না করে আমি আল্লাহ তাকে মাফ করব না। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এখন একজন কত বড় আল্লাহওয়ালা মানুষ ছিল, তার ভিতরে সাধারণ অহংকারের ভাব আসার কারণে, দুর্বল মানুষটাকে হে প্রতিপন্ন করার কারণে ওই লোকটার সমস্ত আমল দলিয়াত সারখার হয়ে গিয়েছিল। জুড়ে বলি নাউযুবিল্লাহ। ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষকে হিংসা করে, কোনো মানুষকে যদি হিংসা করে, হে প্রতিপন্ন করে, এই হিংসার কারণে, হে প্রতিপন্ন করার কারণে তার জীবনের সমস্ত নেক আমল দলিয়া নষ্ট হইয়া যায়। জুড়ে বলি নাউযুবিল্লাহ। তার আমল নামায় নেকি আর থাকে না, শুধু বদ আমল তার আমল নামায় থাকে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আমরা বাস্তব প্রমাণ পেলাম এই ঘটনা থেকে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাম। প্রত্যেক এমন মানুষের জন্য রয়েছে ধ্বংস যারা নিজেকে বড় মনে করে, সাধারণ দুর্বল মানুষকে যারা মানুষ মনে করে না, তাদের ইজ্জত সম্মান নষ্ট করে, যারা নিজের শক্তিশালী হওয়ার কারণে গরিবদের ইজ্জত সম্মান নষ্ট করে, তাদের সাথে খারাপ আচরণ করে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে ধ্বংস। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে মানুষের ভিতরে সাধারণ অহংকার আসবে, ওই লোকটা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে না। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমরা সবাইকে যেন গরিবদের সাথে সুন্দর আচরণ করতাম পারি, আর তাদের সাথে যেন ভালো আচরণ করতাম পারি, সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এরপরে শব্দ আল্লাহ বলেন, লুমাজা, তোমরা সুগুলকুরি হইর না। যারা সুগুলকুরি করে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে ধ্বংস। এখন সুগুলকুরি কি? সুগুলকুরি হলো যে মানুষের বাঁচ সমালোচনা মানুষের কাছে গাইয়া গাইয়া হাঁটে, এইটাকে বলা হয় সুগুলকুরি। যারা ভালো মানুষ দুষে গুণেই মানুষের খারাপ দিকও আছে, বালা দিকও আছে। এখন এমন মানুষ আমাদের সমাজে আছে যারা সুগুলকুরি করতে খুব ভালো পায়, নিজের দুষ্টারে নিজে দোষ দেখে না, ফরের দুষ্টার দেখতে বড় মজা লাগে। সারাদিন ফরের দোষ মানুষের কাছে বেড়াইয়া আটে, নিজের যে কত দোষ এইগুলো আর দেখে না। আল্লাহ বলেন, যারা সুগুলকুরি করেন তাদের জন্য রয়েছে ধ্বংস। জুড়ে বলি নাউযুবিল্লাহ। তাই আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সুগুলকুরি এমন একটা অপরাধ যে সুগুলকুরি করার কারণে, সুগুলকুরি যারা করে তারা জিনার চাইতেও বড় অপরাধ। যারা সুগুলকুরি করে, ওই সুগুলকুরি করাটা জিনার চাইতেও বড় অপরাধ। জুড়ে বলি নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম সুগুলকুর সম্পর্কে লিখেছেন, সুগুলকুরের তিনটা ক্ষতি হয়। যে মানুষের সুগুলকুরি করে তার জীবনের বড় বড় তিনটা ক্ষতি হয়। এক নম্বর হলো, সে যত নেক আমল করবে, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জুড়ে বলি নাউযুবিল্লাহ। সে সারা জীবন দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। জুড়ে বলি নাউযুবিল্লাহ। দুই নম্বর হলো, যে মানুষটা মানুষের সুগুলকুরি করলো, যে সুগুলকুরি করব, ওই মানুষটার সওয়াব যার সুগুলকুরি করব তার আমল নামায় চলিয়া যাইবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আর যে সুগুলকুরি করলো, যার সুগুলকুরি করলো, তার গুনাহ তার মাথার মধ্যে কিয়ামতের দিন চাপাইয়া দেওয়া হবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ।
এটা হলো 2 নম্বর ক্ষতি। 3 নম্বর ক্ষতি হলো সুগুলকুরি করলো, যার সুগুলকুরি করলো তার কাজটাকে যদি মাফ না নেয়, তার কাজটাকে যদি মাফ না নেয়, ওই গুনাহ আল্লাহ মাফ করবেন না। জুড়ে বলি না আউযুবিল্লাহ। এখন সুগুলকুরি করা কত বড় খারাপ অপরাধ। ওই সুগুলকুরি করাটা আমাদের কাছে গীবাতের মতন মজা হইয়া গেছে। সুগুলকুরি করা গীবাতের মতন মজা আমাদের কাছে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, সুগুলকুরি করা থেকে বাঁচো। যারা সুগুলকুরি করবে, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুগুলকুরের জন্য আল্লাহ পাক বলেন, সুগুলকুরের জন্য রয়েছে ধ্বংস। জুড়ে বলি না আউযুবিল্লাহ। 3 নম্বর বদখাসলত হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যে মানুষ শুধু মাল জমা করে, মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এমন মানুষের জন্য রয়েছে ধ্বংস। বনি ইসরাইলের 3 জন মানুষ ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল কুষ্ঠরোগী, আর একজন ছিল টাকওয়ালা রোগী, আর একজন ছিল অন্ধ। ওই 3 জন মানুষ বড় কষ্টে তাদের জীবন পরিচালনা করতেছিল। বড় কষ্টের সহিত তাদের জীবন পরিচালনা করতেছিল। এক পর্যায়ে তাদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠরোগীর কাছে আসলেন। কুষ্ঠরোগীর কাছে আইয়া বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তোমার কি হয়েছে? এমন সময় কুষ্ঠরোগী কাঁদিয়া কাঁদিয়া বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমার নিকটে কোনো মানুষ আসে না। আমার কুষ্ঠরোগ থাকার কারণে, আমার শরীর থেকে দুর্গন্ধ বাহির হওয়ার কারণে কোনো মানুষ আমার নিকটে আসে না। মানুষ আমাকে ঘৃণা করে। তুমি এত ভালো মানুষ, আমার নিকটে যে আসলে, হে আল্লাহর বান্দা, তুমি আমার কাছে কোন উদ্দেশ্যে এসেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ বেশে তার দরবারে আসিয়া বললেন, তুমি কি চাও? তখন ওই কুষ্ঠরোগী বলতে লাগলো, আমি চাই যদি আল্লাহ আমার রূপটাকে ভালো কইরা দেন, তাহলে আমার জীবনটা সার্থক হইয়া যাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাইলেন, সাথে সাথে কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। বললেন, তুমি আর কি চাও? তোমাকে একটা উট দিয়া দেই। বিজাহা একটা উট দিয়া দেন। গর্ভবতী একটা উট দিয়া দিলেন। আর জিবরাইল দোয়া করলেন, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, ওই গর্ভবতী উট তোমাকে দিয়ে গেলাম, আল্লাহ পাক ওই উটের মধ্যে তোমার ধন সম্পদ বাড়াইয়া দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ বড় সম্পদশালী বানাইবে। তখন এই যে টাকওয়ালা রোগ, তার কাছে জিবরাইল গেলেন। তার কাছে গিয়া ওই টাকওয়ালা রোগীর মাথার মধ্যে হাত বুলাইলেন। ওই টাকওয়ালা রোগীটাও ভালো হইয়া গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে টাকওয়ালা রোগীকে একটা গাবি দিলেন, আর তার জন্য বরকতের দোয়া করলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর যে লোকটা ছিল অন্ধ, অন্ধ লোকের কাছে গেলেন। জিবরাইল গিয়া বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তুমি কোন অবস্থায় আছো? যে আল্লাহর হুকুমে ভালো অবস্থায় আছি। তবে আল্লাহর বান্দা, আমি তো আমার চক্ষু দ্বারা জীবনে কোনো কিছু দেখতে পারি নাই। আমার চক্ষু অন্ধ হওয়ার কারণে আল্লাহর কোনো সৃষ্টিজীব আমি দেখতে পারি নাই। যদি আল্লাহ আমার চক্ষুটা ভালো হইরা দিতেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আলহামদুলিল্লাহ। তখন জিবরাইল অন্ধ লোকটার চোখের মধ্যে হাত বুলাইলেন। তখন অন্ধ লোকটা চোখ ভালো হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাকে একটা বকরি দিলেন, আর তার জন্য দোয়া করলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক ওই 3 জন মানুষকে বড় ধনী বানাইয়া দিয়েছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে
যখন তারা তিনজন মানুষ বড় বড় ধনী হয়ে গেল, তাদের পরীক্ষা নেওয়ার জন্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল ভিক্ষুকের বেশে আসলেন ওই কুষ্ঠরোগীর কাছে। কুষ্ঠরোগীর কাছে আইয়া বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি তো এক সময় বড় কুষ্ঠরোগের মধ্যে ছিলে, আল্লাহ তোমার রোগ ভালো করেছেন, এখন তোমাকে আল্লাহ ধনী বানাইছেন। ও আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ, আমার গন্তব্যস্থানে পৌঁছতে হলে একটা উটের প্রয়োজন, আমাকে আল্লাহর ওয়াস্তে একটা উট দিয়া দাও। এমন সময় ওই কুষ্ঠরোগী নাফরমান ডাক যা বলতে লাগলো, হে ভিক্ষুক, আমার দরবার থেকে চলে যা, আমি কোন সময় গরিব ছিলাম না। জুড়ে বলি না আউযুবিল্লাহ। আমার বাপ দাদার আমল থেকেই ধনী ছিল, আমি কোনোদিন গরিব ছিলাম না। ওরে ভিক্ষুক, এখান থেকে তাড়াতাড়ি চলে যা, না হয় তোকে অপমান করে এখান থেকে বের করে দিব। জুড়ে বলি না আউযুবিল্লাহ। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওরে মৃত্যু, তুই তো একজন মিথ্যাবাদী, যদি তুই মিথ্যাবাদী হয়ে থাকস তাহলে আল্লাহ যেন তোকে পূর্বের ন্যায় বানায়া দেন। জুড়ে বলি না আউযুবিল্লাহ। তখন ওই কুষ্ঠরোগী আবার কুষ্ঠরোগী হইয়া গেল, তার ধন সম্পদ আল্লাহ ধ্বংস করে দিলেন। জুড়ে বলি না আউযুবিল্লাহ। এইরকম ভাবে টাকওয়ালা রোগীর কাছে গেলেন, টাকওয়ালা ওই রকম ভাবে বলল, আমার বাপ দাদার আমল থেকে 14 শ্রেণীর মানুষ ধনী ছিল, আমি কোনোদিন গরিব ছিলাম না। জিব্রাইল আবার বদদুয়া করলেন, আল্লাহ নাফরমানকে তুমি ধ্বংস কইরা দেও, যদি সে মিথ্যাবাদী হইয়া থাকে। সাথে সাথে ওই লোকটাও পূর্বের ন্যায় বেমার হইয়া গেল। এবার গেলেন অন্ধ লোকটার কাছে, ভিক্ষুকের বেশে জিব্রাইল গিয়া বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তো আপনাকে ধন সম্পদের মালিক বানাইছে, আমি একজন মুসাফির, আমার বকরির প্রয়োজন, আমি একজন গরিব মানুষ, আমার বকরির প্রয়োজন, আল্লাহর ওয়াস্তে আমাকে বকরি দাও। এমন সময় ওই অন্ধ লোকটা ডাক দিয়া বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, তোমার যতগুলো বকরি মনে চায়, তুমি সম্পূর্ণ বকরি যদি চাও সম্পূর্ণ বকরি দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ, আমি ছিলাম গরিব, আল্লাহ আমাকে ধনী বানাইছেন, ওই বকরি আল্লাহ আমাকে দান করেছেন। হে আল্লাহর বান্দা, তোমার মনে যা চায় নিয়া যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। তোমার মনে যা চায় তা নিয়ে যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন সময় ওই ভিক্ষুক ডাক দিয়া বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমি কিন্তু দুনিয়ার কোনো মানুষ নয়, আমাকে আল্লাহ পাক তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, তোমার সাথে আরো 2 জনকে ধন সম্পদের মালিক বানিয়েছিলেন। তারা আল্লাহর পরীক্ষার মধ্যে টিকে নাই, আল্লাহর রাস্তায় ব্যয় করতে তার মন শক্ত হয়ে গিয়েছিল। ওই লোকটা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। ও আল্লাহর বান্দা, 2টা লোক দুনিয়াদার হয়ে গিয়েছিল, যার কারণে আল্লাহ পাক তাদেরকে আবার ধ্বংস করে দিয়েছেন। ও আল্লাহর বান্দা, ও অন্ধ বান্দা, আল্লাহর অন্ধ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতন মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তোমার ধন সম্পদ কোনোদিন কমবে না, তোমার ধন সম্পদ আল্লাহ আরো বাড়াইয়া দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত দুনিয়াদার ধনীরা ধন সম্পদ পাইল, আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য রয়েছে ধ্বংস। হুতামা নামক দুদকে তাকে ফেলে অপমানজনক শাস্তি দেওয়া হবে। জুড়ে বলি না আউযুবিল্লাহ। এইরকম ভাবে একজন শিল্পপতি
আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, একজন কোটিপতি শিল্পপতি, তার অনেক কলকারখানা ছিল। একবার তার ভিতরে অহংকারে ভরপুর ছিল। একবার একজন ভিক্ষুক তার দরজার সামনে আইয়া খাবার চাইল। ভিক্ষুক আইয়া বলতে লাগলো, হে মা গো, আমাকে কিছু খাবার দাও। এমন সময় জালিম ওই কোটিপতি শিল্পপতি তাড়াতাড়ি রাগ কইরা উঠিয়া গেল, ঘরের দরজার সামনে গিয়া ওই ভিক্ষুকটাকে সম্বোধন করে বলতে লাগলো, ওরে ভিক্ষুক, আর বিদে ভিক্ষা খাওয়ার সময় পাইলে না। ও ভিক্ষুককে ডাক দিয়া বলতে লাগলো, এখান থেকে চলে যা, না হয় তোকে অপমান করে বের করে দিব। জুড়ে বলি না আউযুবিল্লাহ। এবার ভিক্ষুক ডাক দিয়া বলতে লাগলো, ও কোটিপতি শিল্পপতি ভাই, আমি না খাইতে না খাইতে দুর্বল হয়ে গিয়েছি। ও আল্লাহর বান্দা, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দাও, খাবারটা খাইয়া আমার গায়ে কিছু শক্তি জুগাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইরকম ভাবে কাকুতি মিনতি কইরা কইল, কিন্তু ভিক্ষুককে কোনো কিছু দিল না। শেষ পর্যন্ত নাফরমান ওই ভিক্ষুককে গলা ধরে ধাক্কা মেরে তার উঁচু জায়গা থেকে উঠানের নিচে ফেলে দিল। জুড়ে বলি না আউযুবিল্লাহ। ভিক্ষুকটা ছিল দুর্বল। ভিক্ষুক মাটির মধ্যে পড়ে চিৎকার দিয়া বলতে লাগলো, আল্লাহ আল্লাহ, এর বিচার তুমি কইরো। জুড়ে বলি না আউযুবিল্লাহ। মজলুমের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। আল্লাহর নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। ও দুনিয়ার মানুষরা, মজলুমের বদদুয়া থেকে তুমি বাঁচো। কারণ মজলুমে যদি দোয়া করে, ওই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলুমের দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝামাঝি, এর মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই দোয়া, মজলুমের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। জুড়ে বলি না আউযুবিল্লাহ। এই লোকটা যখন বদদুয়া করলো, আল্লাহ এর বিচার তুমি কইরো, সাথে সাথে ওই বদদুয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই দোয়ার কারণে কিছু সময় পরেই ওই জালিম শুনতে পেল তার যে কলকারখানা ছিল, কলকারখানার মধ্যে আগুন ধরে গিয়েছে। আগুন ধইরা অনেক মানুষ মারা গিয়েছে। জুড়ে বলি না আউযুবিল্লাহ। শেষ পর্যন্ত পুলিশ আসলো তাকে ধরার জন্য, কারণ অনেক মানুষ মারা গেছে। তারে ধরার জন্য আসলো। শেষ পর্যন্ত তার জান বাঁচাইবার লাগি তার সব কিছু তৈয়া আর খালি হাতে সে বিদায় হইয়া বাড়ি থেকে বের হলো। কারণ পুলিশে যদি ধরে তাহলে তার অনেক শাস্তি দিবে। এই ডরে বাড়ি চাইরা পলায়ন করলো। শেষ পর্যন্ত তার ধন সম্পদ যা ছিল সব যারা মারা গিয়েছে তাকে দেওয়ার পরে তার কোনো কিছু রইল না। শেষ পর্যন্ত ওই লোকটা পথের ভিখারি হয়ে গিয়েছিল। জুড়ে বলি না আউযুবিল্লাহ। এক পর্যায়ে ওই অহংকারী কোটিপতি শিল্পপতি যখন বাড়ি থেকে বাহির হইয়া গেল, তখন ওই কোটিপতি শিল্পপতি আস্তে আস্তে টেনশন করতে করতে রোগ হয়ে গেল। অনেক রোগ তার জন্ম হয়ে গেল। ওই লোকটা দুর্বল হয়ে গেল, আর কাজ করতে পারে না। শেষ পর্যন্ত ওই কোটিপতি ভিক্ষার ঝুলি লইয়া ভিক্ষা করা শুরু করেছে। জুড়ে বলি না আউযুবিল্লাহ। এখন সে ভিক্ষা করতেছে, আর ওইদিকে ওই নাফরমান যখন চলে গেল, চলে যাওয়ার পর তার স্ত্রীকে তার বাবা আইয়া নিয়া চলে গেল, নিয়া অন্য জায়গায় বিবাহ দিয়ে দিল। শেষ পর্যন্ত
ওই মেয়েটাকে যে জায়গার মধ্যে বিবাহ দিয়েছিল ওই জায়গার মধ্যে একদিন ওই ভিক্ষুক, ওই ধনী কুটিপতি ভিক্ষুক ওই লোকটার বাড়িতে চলে গেল, ভিক্ষার থলি নিয়া ওই লোকটার বাড়িতে চলে গেল। জুড়ে বলি নাউযুবিল্লাহ। যখন কুটিপতি ভিক্ষুক হইয়া তার স্ত্রী যে জায়গার মধ্যে বিবাহ বসেছে ওই জায়গার মধ্যে ভিক্ষার ঝুলি নিয়া গিয়া দরজার মধ্যে ডাক দিয়ে বলতে লাগলো, হে মা, আমাকে কিছু খাবার দাও। যেই মুহূর্তে এরকম ভাবে খাবারের জন্য সওয়াল করেছে, ঘর থেকে ঘরের যে স্বামী, স্ত্রীর যে স্বামী ডাক দিয়া বলতে লাগলো, হে আমার স্ত্রী, একজন ভিক্ষুক এসেছে, তাকে তাড়াতাড়ি ভালো খাবারগুলো প্লেটের মধ্যে কইরা তাকে তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই ধনী লোকটা বলল, তাড়াতাড়ি তুমি তাকে ওই খাবারগুলো দিয়ে আসো, ভালো খাবারগুলো দিয়ে আসো। স্ত্রী যখন, ওই মহিলা যখন খাবার নিয়ে গেল, খাবার নিয়ে গিয়ে দেখতে পেল তার প্রথম স্বামী। দেখিয়া ওই মহিলা বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে গেল। তার স্বামী আইয়া ওই তার স্ত্রীকে যখন জাগাইল, স্ত্রীকে যখন পানি দেওয়া হলো, এরপরে যখন স্ত্রীর হুঁশ ফিরে আসলো, ওই সময় স্ত্রীকে স্বামী ডাক দেয়া বলতে লাগলো, হে আমার স্ত্রী, তুমি বেহুশ হয়ে গিয়েছিলে কেন? বিজয় একটা করুণ ঘটনার কারণে, কঠিন ঘটনার কারণে আমার বেহুশ হয়ে গিয়েছিলাম। বিজয় কি ঘটনা? বিজয় ওই জন্য ভিক্ষুক দেখতে পেয়েছো, ওই ভিক্ষুকটা ছিল আমার প্রথম স্বামী। জুড়ে বলি না নাউযুবিল্লাহ। হে আমার স্বামী, ওই ভিক্ষুকটা হইল আমার প্রথম স্বামী। তার ঘরের দরজার সামনে একজন ভিক্ষুক গিয়েছিল। ওই ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে, খাবার না দিয়ে, ওই জালিম আমার ওই স্বামী ওই ভিক্ষুকটাকে গলা ধরে ধাক্কা দিয়ে মাটির মধ্যে, উঠানের মধ্যে ফেলে দিয়েছিল। জুড়ে বলি না নাউযুবিল্লাহ। তখন ওই ভিক্ষুক তার জন্য বদদুয়া করেছিল। আমার মনে হয় ওই ভিক্ষুকের বদদুয়ার কারণে ওই কুটিপতিকে আল্লাহ এখন ভিক্ষুক বানাইয়া দিয়েছেন। জুড়ে বলি না নাউযুবিল্লাহ। এমন সময় ওই মহিলার স্বামী ডাক দিয়ে বলতে লাগলো, হে আমার স্ত্রী, তুমি ভালো রকম ভাবে জানিয়া নেও, তোমার ঘরের দরজার সামনে যে ভিক্ষুক গিয়েছিল, ওই ভিক্ষুকটা দুনিয়ার অন্য কোনো ভিক্ষুক ছিল না। ওই ভিক্ষুকটা আমি ভিক্ষুক ছিলাম তোমার ঘরের দরজার সামনে ভিক্ষার জন্যে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন সময় ওই মহিলা ডাক দেয়া, ওই ভিক্ষুক, প্রথম ভিক্ষুক ডাক দেয়া বলতে লাগলো, হে আমার স্ত্রী, আমিও ভিক্ষুক ছিলাম। ভিক্ষার জুলি তোমার প্রথম স্বামীর ঘরের মধ্যে আমি গিয়েছিলাম। ওই লোকটা আমাকে গলার ধরে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। যেদিন আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের পরিবর্তন ঘটাইয়া কিছুদিনের ভিতরেই আল্লাহ আমাকেও কোটিপতি বানাইয়া দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রথম কোটিপতি ছিল যে লোকটা, ওই লোকটা অহংকার থাকার কারণে, ভিক্ষুককে ভিক্ষা না দেওয়ার কারণে, খাবার না দেওয়ার কারণে আল্লাহ তাকেও ভিক্ষুক বানাইয়া দিয়েছিলেন। জুড়ে বলি না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাম। যে সমস্ত দুনিয়াদার ধনীরা ধন সম্পদ পাওয়ার পরেও আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় খয়রাত করে না, ওই অবস্থায় ওই লোকটা যদি দুনিয়াদার হইয়া যায়, এই অবস্থায় যদি তার মরণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য রয়েছে ধ্বংস, ওই অপমানজনক শাস্তি, হুতামা নামক দুজখে ফেলে ওই সমস্ত ধনীদেরকেও অপমানজনক শাস্তি দেওয়া হবে। জুড়ে বলি না নাউযুবিল্লাহ। এই দুজখের আগুন থেকে যদি বাঁচতে হয়,
তাহলে আপনি আমি আল্লাহর ঘরকে টিকায় রাখার জন্য আল্লাহর রাস্তায় দান খয়রাত করতেই হবে। যদি দান খয়রাত করি তাহলে ওই দান খয়রাত আপনাকে আমাকে খারাপ মরণ থেকে বাঁচাইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ।